wait. What? হ্যালো, আমি ডায়েটিশিয়ান অর্পিতা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনের খুব পরিচিত একটা অভ্যেস। দুধ চায়ের সাথে লুচি, পরোটা বা যে কোনো তেলে ভাজা খাওয়া। সকালে জল খাবারের সাথে অনেক বাড়িতেই দুধ চা খাবার রেওয়াজ বহু পুরনো। শুধু লুচি পরোটা নয়, যে কোনো তেলে ভাজা খাবারের সাথে গরম দুধ চা যদি খাওয়া হয় হতে পারে অম্বল। লুচি বা পরোটা গরম গরম খাওয়ার থেকে বাসি খেতেই আমরা পছন্দ করি। নেতানো লুচির সাথে দুধ চার কম্বিনেশনটা অনেকেরই খুব প্রিয়। চা কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যেটা পাকস্থলীর মধ্যে থাকা উৎসেচকের ভারসাম্য নষ্ট করে। এছাড়া অ্যাসিডিটির সমস্যাও কিন্তু বাড়িয়ে দেয়। সকালে দুধ চা খেলে অন্ত্রে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে, জিআরডি বা অ্যাসিড রিফ্লাক্সের মতো। গবেষণা অনুসারে চায়ের মধ্যে থাকে ফেনোলিক কম্পাউন্ড, যেটা অন্ত্রে আয়রন শোষণে বাধা দেয়। যারা অ্যানিমিয়াতে ভুগছে তাদের দুধ চা খেলে বমি, মাথা ধরা, গ্যাস অম্বলের মতো উপসর্গ দেখা দেয়। চায়ের সাথে ট্যানিন বা প্রোটিনের যে সম্পর্ক সেটা পুষ্টির শোষণেও বাধা দেয়। এছাড়া প্রোটিন হজম করার ক্ষমতা 38% কমিয়ে দেয়। তাই এই লুচি বা পরোটার সাথে দুধ চা অপশনটা খুবই বিপজ্জনক। তাই তেলে ভাজা খাওয়ার 1 ঘন্টা পর আপনি দুধ চা খেতে পারেন। একান্ত যদি দুধ চা খাওয়ার অভ্যেস ছাড়তে না পারেন তবে বলবো ভাজা খাবার খাওয়া বন্ধ করুন। আমার নিউট্রিশনাল গাইডলাইন ফলো করে যদি আপনারা উপকৃত হন এবং সুস্থ থাকেন তাহলে আমার সত্যিই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।